This channel does not promote any violent, Breaking news now. The United States has gotten involved in the conflict between Israel and Iran. সুপ্রিয় বন্ধুরা, খবরের সর্বশেষ খবর হচ্ছে ইসরায়েল আর যুদ্ধ করতে চাচ্ছে না, তাদের যুদ্ধ করার মতন অবস্থা আর নেই। খুবই ভালো একটি সংবাদ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, নিউজটি কন্টিনিউ করবেন। ইরানের কাছে ধরাশয়ী হয়ে গেল এখন ইসরায়েল, কারণ ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল আর যুদ্ধ করতে চাচ্ছে না, তারা এখন এটি নিয়ে আলোচনার মধ্য দিয়ে এটিকে সমাধান করতে চাচ্ছে। কিন্তু ইরান কি এতে রাজি হবে? কি মনে হয় আপনার কাছে? আমার কাছে যেটা মনে হয়, ইরান এতে রাজি হবে না, এবং ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এখন যুদ্ধবিরতি করার মতন অবস্থা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পারমাণবিক ক্ষতিগ্রস্ত করেছে, এবং ইসরায়েল তাদের উপর ক্ষেপণাস্ত্র মেরে যে পরিমাণ তাদেরকে পারমাণবিক বিজ্ঞানীদেরকে মারা হয়েছে, বেসামরিক নাগরিকদেরকে মারা হয়েছে, এই মুহূর্তে আসলে এই যুদ্ধবিরতি করার মতন অবস্থা নেই। তাহলে এই যুদ্ধের অবস্থা কেন দীর্ঘস্থায়ী হচ্ছে? বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের চলমান যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ভালো পরিমাণে হেল্প করতেছে, পাশাপাশি ফ্রান্স এগিয়ে এসেছে এবং আরও বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে। কিন্তু ইরানের পক্ষেও কিন্তু বেশ ভালো ভালো রাষ্ট্র রয়েছে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। এখন এই যে যুদ্ধ যে একটা চলমান পরিস্থিতি রয়েছে, এই চলমান পরিস্থিতি হয়তো ইসরায়েলের প্রেসিডেন্ট বুঝতে পেরেছে যে এখন আর যুদ্ধ করার মতন অবস্থা নেই, কারণ তাদের যে রসদ ছিল সেই রসদ কিন্তু ফুরিয়ে গিয়েছে। তো কি হচ্ছে, কেনই বা ইসরায়েলি প্রেসিডেন্ট তিনি হঠাৎ করেই ইরানের কাছে বার্তা পাঠালেন যে তিনি আর যুদ্ধ করতে চান না, আর ইরান কি এটা মেনে নেবে? চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে বিষয়টি একটু জানার চেষ্টা করি। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপরে নির্ভর করছে। অর্থাৎ ইসরায়েল এখন চাচ্ছে না যে তারা যুদ্ধ করবে, কিন্তু এটি সম্পূর্ণই নির্ভর করছে এখন ইরানের উপর। আসলে ইরান কি যুদ্ধ চালিয়ে যাবে? যদি ইরান যুদ্ধ চালিয়ে যায় তাহলে ইসরায়েলকেও প্রতিরক্ষা ব্যবস্থা করতে হবে, ইসরায়েলকেও দিয়ে একটা মারতে হবে, ইসরায়েল আস্তে আস্তে ধ্বংসস্তূপের নিচে চলে যাবে। খুবই ইসরায়েলের জন্য একটা খারাপ সময় যাচ্ছে এখন। বন্ধুরা, ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছেন যে অপারেশন রাইজিং লায়ন নামে সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করেছে তেল আবিব। আর ইসরায়েল মনে করছে যে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে। আর আরব দেশগুলো কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নন যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলার জবাব উপযুক্ত সময় মতো না দিতে পারবে। তার মানে এখানে বলা হচ্ছে যে তার আসলে যুদ্ধ থামানোর মতন কোনো অবস্থা নেই বা পরিস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যখন হামলা করেছে, এই হামলার প্রতি জবাব না দেওয়া পর্যন্ত এই বিষয়ে বসবে না, তার মানে চলমান থাকবে। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন যে যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমা বর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফল সন্তুষ্ট থাকব, এইটা বলা হয়েছে। আর চ্যানেল 12 জানিয়েছেন যে অভিযান বন্ধে দুটি পথ খোলা রয়েছে। একতরফাভাবে ইসরায়েলের ঘোষণা করতে পারে যে তারা যেই লক্ষ্য অর্জন করেছে তা ইরান হামলা বন্ধ করেছে, অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতি সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েলের দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে হচ্ছে। বন্ধুরা, যাই হোক, পরিস্থিতি যেটা হোক না কেন, যে ইরান এখনই খুব সহজে থেমে যাবে না, কারণ ইরানের পারমাণবিক যে বিজ্ঞানীগুলো ছিল এদেরকে তো মারা হয়েছে, এবং তাছাড়াও তাদের পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনা ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তার মানে কি এটি আদৌ মেনে নেবে ইসরায়েল? আপনার কাছে কি মনে হয়? ইরান আপনার কাছে কি মনে হয়? তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটি ফলো করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।